বিথি আক্তার নামে একজন বোন জানতে চেয়েছেন, সাজদায় গিয়ে দোয়া ইউনুস পড়া যাবে কি? হ্যাঁ বোন, সাজদায় গিয়ে দোয়া পড়া যাবে, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। তো দোয়া ইউনুস যেটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কোরআনে কারিমের আয়াত। এটা কোরআনে কারিমের আয়াত হওয়ার কারণে এটাকে সেজদায় তেলাওয়াত হিসাবে পড়া যাবে না। শুধুমাত্র দোয়া হিসাবে যদি কেউ পড়তে চায় তাহলে পড়ার সুযোগ আছে। আব্দুল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমার বয়স 18, প্রতি রাতে আমার স্বপ্নদোষ হয়, করণীয় কি? করণীয় কিছু নেই, এটা নিয়ে টেনশন করারও কিছু নেই। এটা যৌবনের একটি দাবি। এটা নিয়ে যদি আপনি টেনশন করেন তাহলে আপনি মানসিক ডিপ্রেশনে ভুগতে পারেন। এটাকে ইজিলি গ্রহণ করুন। এই জাতীয় সমস্যা অনেকেরই থাকে। কেউ কেউ বলে এই জাতীয় সমস্যা হলে নাকি পুরুষত্ব নষ্ট হয়ে যায়। এগুলো একেবারে বাজে কথা। এই জন্য এ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আর এই জাতীয় স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনি মেইলি দুশ্চিন্তা অথবা মেয়ে সংক্রান্ত চিন্তা ভাবনা এড়িয়ে চলুন। নাটক, সিনেমা দেখা যাবে না, এবং বেপর্দা বেহায়াপনা হতে পারে এমন পরিবেশে যাওয়া যাবে না। নিজেকে যতটা নিয়ন্ত্রণে রাখবেন ততটাই স্বপ্নদোষের সম্ভাবনা কমে যাবে। এরপরও এটা হবে, এটা যৌবনের দাবি, যেটা আমি বলেছি। সুতরাং মানসিক টেনশনের কোনো কারণ নেই। আর গুনাহ হয় না এই জাতীয় স্বপ্নে, সুতরাং টেনশন করবেন কেন? ইসহাক ভাই জানতে চেয়েছেন, নামাজে চোখ বন্ধ করে রাখা যাবে? নামাজে চোখ বন্ধ করে রাখা খেলাফে সুন্নাহ, এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো সাজদার স্থানে চোখ নিবদ্ধ রাখা। আপনি তাকিয়ে থাকবেন, তবে হ্যাঁ, যদি আপনি মনে করেন যে চোখ খোলা রাখলে আপনার মন এদিক সেদিক চলে যায়, তাই আপনি চোখ বন্ধ করতে পারেন। আর চোখ বন্ধ করলে মনটাকে স্থির রাখা যায়। তাহলে আপনার প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনি মাঝে মাঝে চোখ খুলবেন, মাঝে মাঝে বন্ধ রাখবেন। কন্টিনিউ বন্ধ রাখা সুন্নাহর খেলাফ হবে। মামুন নামে একজন ভাই জানতে চেয়েছেন, তাহাজ্জুদের নামাজের জন্য মাইকে ডাকাডাকি করা জায়েজ হবে? মোটেও না, মোটেও না। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মাইকে ডাকাডাকি করবেন, অসুস্থ মানুষদের কষ্ট হবে, যারা ঘুমিয়ে আছে তাদের ঘুম নষ্ট হবে। আপনি নফল নামাজের জন্য মানুষের ঘুম নষ্ট করবেন, এই অধিকার আপনাকে কে দিল? এই জন্য যারা এই কাজটি করছেন, মেহেরবানি করে এই জাতীয় কাজ করবেন না। ওসমান গনি ভাই জানতে চেয়েছেন, আপন দুই ভাই ঝগড়া পাসাদ করে কতদিন কথা বলা বন্ধ রাখতে পারবে? একজন মোমেন আরেকজন মোমেনকে 3 দিনের বেশি দূরত্বে রাখবে না, কথাবার্তা বন্ধ রাখবে না। এটা হাদিসে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিম আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। কোন মুমিনের জন্য, মুসলিমের জন্য এটা জায়েজ নাই যে সে তার একজন ভাইকে 3 দিনের বেশি সে পরিত্যাগ করে থাকবে। ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। এরপর বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি 3 দিনের বেশি তার কোনো মুসলমান ভাইকে পরিত্যাগ করে চললো, কথাবার্তা বন্ধ রাখলো, এড়িয়ে চললো, সে যদি মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 4914। সুতরাং 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা যাবে না। আলামিন ভাই জানতে চেয়েছেন, স্বপ্নে দেখলাম স্ত্রীর সঙ্গ নিয়েছি, কিন্তু জেগে উঠে দেখি কাপড় চোপড় ঠিক আছে, নষ্ট হয়নি, গোসল করতে হবে? না, গোসল করতে হবে না। আপনার স্বপ্নটা ভুল স্বপ্ন ছিল। যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি স্ত্রীর সংসর্গে গিয়েছেন, অথবা স্বপ্নে দেখেছেন স্বপ্নদোষ হয়েছে, কিন্তু বাস্তবে হয়, আপনি জেগে উঠে দেখলেন যে কাপড়ে কোনো চিহ্ন নেই, শুকনা আছে, এবং এমনটা নয় যে ভিজিয়ে শুকিয়ে গেছে, এটাও নয়, অর্থাৎ আপনি কোনোভাবে অনুভব করতে পারছেন না, তাহলে আপনি বুঝবেন যে স্বপ্নটা ভুল ছিল, আপনার গোসল করার কোনো প্রয়োজন নেই। আমার নামে একজন ভাই জানতে চেয়েছেন, বাবার মৃত্যু হয়েছে, মৃত্যুর আগে 7 মাস যাবত নামাজ রোজা করতে পারেননি, এখন আমাদের করণীয় কি? বাবা যে নামাজগুলো কাজা করেছেন সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই। নামাজের কাফফারা শুধুই নামাজ, আর কোনো কাফফারা হাদিসে কোরআনে পাওয়া যায় না। যদিও কোনো কোনো আলেম এহতিয়াতি কাফফারা দিতে বলেছেন, সতর্কতামূলক কাফফারা, প্রতি ওয়াক্ত নামাজের জন্য একটা সাদাকা পরিমাণ টাকা আপনি গরিবকে দান করতেন,
এটা বলেছেন কোন কোন আলেম, তবে এর পক্ষে কোনো দলিল আমরা পাইনি। আর রোজার ব্যাপারে বলতে চাই, যদি ফরজ রোজা উনার ছুটে যায় তাহলে আপনারা প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে দুবেলার খাবার খাওয়াবেন অথবা দুবেলা খাবারের টাকা প্রদান করবেন। রোজার কাফারা আছে, রোজার ফিদিয়া আছে। তো আপনার বাবা যেহেতু অসুস্থ ছিল, তাই আপনি কাফারা না দিয়ে ফিদিয়া দিতে পারেন, কারণ তিনি অসুস্থ ছিলেন। পরবর্তীতে সুস্থ হলে তিনি রাখতে পারতেন, কিন্তু সুস্থ যেহেতু হননি, সেই হেতু তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করলেই চলবে, কোনো কাফারা দেওয়ার প্রয়োজন নেই। হোসাইন ভাই জানতে চেয়েছেন মেয়েদের মাসিকের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মেয়াদ কতদিন? হ্যাঁ, নারীদের মাসিকের সর্বনিম্ন মেয়াদ হলো 3 দিন, সর্বোচ্চ মেয়াদ হলো 10 দিন। যদি 10 দিনের বেশি হয় তাহলে এটা ইস্তেহাজা, 3 দিনের কম হয় এটাও ইস্তেহাজা। সুতরাং 10 দিনের পরে তাকে নামাজ পড়তে হবে। আর 2-3 দিনের কম যদি হয়, এটাকে নিয়মিত মাসিক মনে করা যাবে না, তখনও নামাজ চালিয়ে যেতে হবে। ফাহিমা নাসরিন নামে একজন বোন জানতে চেয়েছেন, মা মেয়ের জন্মের আগেই একটি নাম নির্ধারিত করে দোয়া করতেন, কিন্তু মেয়ের জন্মের পরে ওই নামটি আর রাখেননি, গুনাহ হবে কি? গুনাহ হবে না, কিন্তু জন্মের আগে নাম রেখে দেয়াটা এটা বেশি আবেগী ব্যাপার হয়ে গেছে, এটা মোটেও ঠিক না। কারণ জন্মের আগে নাম রাখতে হাদিসে বলা হয়নি, নাম রাখা হবে জন্মের 7ম দিনে। এখন আপনি আগেই মেয়ের নাম নির্ধারণ করে দোয়া করা শুরু করছেন, পরে নামটা রাখেননি, বিষয়টা একটু অসুন্দর হয়ে গেল। রফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, জামাতে গিয়ে দেখি নামাজ শেষ, ইমামের সাথে জামাত পাইনি, এখন কি একা একা নামাজ পড়ব, নাকি 2-1 মুসল্লি আসলে তাদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়ব? এ বিষয়ে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, যদি নিয়মিত দ্বিতীয় জামাত চালু করার একটি বদভ্যাস তৈরি হয় তাহলে এটা ঠিক হবে না। কিন্তু কদাচিৎ এমন হয় যে আপনি প্রথম জামাত পান না, তাহলে আপনি দ্বিতীয় জামাতে নামাজ পড়তে পারবেন। যদি সেটা বাজার অথবা রাস্তার পাশের মসজিদ হয়, তাহলে সকল আলেমরাই বলেছেন কোনো অসুবিধা নেই দ্বিতীয় জামাত করতে। আর যদি একবারে মহল্লার মসজিদ হয়, যেখানে দূরের মানুষজন আসে না, তাহলে এমন মসজিদে দ্বিতীয় জামাত করতে কোনো আলেমরা তারা অনুমোদন করেননি। তারা বলছেন দ্বিতীয় জামাত যদি কন্টিনিউ এরকম অনুমোদন করা হয়, প্রথম জামাতের গুরুত্ব কমে যাবে। হ্যাঁ, একদল লোক হাজির হয়েছে যারা গিয়ে দেখে প্রথম জামাত শেষ হয়ে গিয়েছে, তাহলে তারা একা একা না পড়ে তারা দ্বিতীয় জামাতে নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় জামাতের ব্যাপারে তিনি একজন ব্যক্তিকে উৎসাহিত করেছিলেন। একজন এসে দেখেন জামাত শেষ, তখন তিনি হাজির হলেন। আল্লাহর হাবিব নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে বললেন, মান ইয়াতাসাদ্দাকু মা'হু, তার সাথে কে আছো যে সাদাকা দেবে? তখন একজন সাহাবী ফাকামা আহাদুন ফাসাল্লা মা'আর রাজুল, তখন একজন দাঁড়িয়ে, যিনি কিছুক্ষণ আগে ফরজ পড়েছিলেন, তিনি ওই ব্যক্তির সাথে আবার ফরজ নামাজ জামাতে পড়লেন। এই হাদিস দিয়ে বোঝা যায় দ্বিতীয় জামাত বিশ্বনবী নিজে অনুমোদন করেছেন। তিরমিজি হাদিস নাম্বার 220। আর একা একা নামাজ পড়ার তুলনায় জামাতে নামাজ পড়লে সওয়াবও তো বেশি। আল্লাহর হাবিব বলেছেন, সালাতুর রাজুল ফি জামাআতিন তাফদুলু আলা সালাতিহি বি25 দিফা। যদি কোনো ব্যক্তি একা একা নামাজ পড়ে, জামাতে পড়লে তার সওয়াব হতো একা নামাজের তুলনায় 25 গুণ বেশি। আর নামাজ মূলত জামাতের সাথেই আল্লাহর হাবিব যখন জিবরিল আমিন ওনাকে শিখিয়েছেন, তখন জামাতের সাথে শুরু হয়েছে। এই জন্য জামাতবিহীন নামাজ ভালো নয়, আমরা জামাতের সাথেই পড়ব। যদিও দ্বিতীয় জামাতও হয়, যে আমরা প্রথম জামাত পাইনি, একা একা পড়ার তুলনায় নিশ্চয়ই দ্বিতীয় জামাত উত্তম হবে। আলোর সন্ধানে নামক আইডি থেকে জানতে চেয়েছেন একজন ভাই, তাবিজ ব্যবহার করা কি শিরক? ব্যবহার না করলে যে অসুস্থ হয়ে যাই, এখন কি করব? হ্যাঁ, আমরা বলবো পারতপক্ষে তাবিজ ব্যবহার করবেন না, রোগ হতে পারে এই সন্দেহে তাবিজ ব্যবহার করা শিরক। হাদিসে নিষেধাজ্ঞা আছে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তবে হ্যাঁ, যদি কোনো রোগ হয়ে যায়, ঔষধে না সারে, তাহলে রোগ হওয়ার পরে যদি কেউ তাবিজ ব্যবহার করে, এটাকে তামিমা বলা হয় না। একটি হাদিস পাওয়া যায়, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলছেন, লাইসাতিত তামিমা মা তুআল্লাকু বিহি বাদাল বালা। অসুস্থ হওয়ার পরে যা ঝুলানো হয় সেটা তামিমা নয়। ইন্নামাত তামিমা মা তুআল্লাকু বিহি ক্বাবলাল বালা। বরং তামিমা হলো রোগ হওয়ার আগে যদি কিছু ঝুলাইয়া দেয়।
তাহলে বোঝা গেল রোগ হওয়ার আগে ঝুলানো মানে আপনি ভাবছেন যে এটা দিলে রোগটা আসতে পারবে না, এটা নাজায়েজ, এটা ঠিক নয়, এটা শিরিক। কিন্তু রোগ হওয়ার পরে যদি হয়, এই হাদিস দিয়ে বোঝা যায় সেটা তামিমা নয়, সেটা রুকিয়ার মতো, ঝাড়ফুঁকের মতো অথবা ঔষধের মতো। একান্ত বাধ্য যদি কেউ হয় তাহলে আমরা তাকে বলবো যে সে বাধ্য হলে সে তাবিজের কাছে যাবে, তবে অসুস্থ হওয়ার পরে। এই হাদিস দিয়ে কোন কোন আলেম অনুমোদন করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবারা কখনো তাবিজ ব্যবহার করেননি। হাসান হুসাইনকে রাসূল ফু দিয়েছেন দোয়া পড়ে, সুতরাং আমরাও বলবো ফু দেবেন। রাসূল ওষুধ সেবন করেছেন, ওষুধ সেবন করবেন, তাবিজের কাছে যাবেন না। আর হ্যাঁ, এই তাবিজ কোনোভাবেই যেন কোরআনের আয়াত না হয়, কারণ কোরআনের আয়াত যদি লিখে দেওয়া হয় আর সেটা হাতে থাকবে, প্রস্রাবে টয়লেটে যাবে, স্ত্রীর সঙ্গ নেবে, তখন কোরআনের অপবিত্রতা হবে, কোরআনের সম্মান হুরমত নষ্ট হবে, এটা নষ্ট করা যাবে না। তবে হ্যাঁ, কোরআনের বাহিরে যদি কোনো দোয়া থাকে, তাহলে যদি কেউ ঝুলাতে চায়, অসুস্থ হওয়ার পরে এই হাদিস দিয়ে কোন কোন আলেমরা অনুমোদন করেছেন, কিন্তু আমাদের বক্তব্য থাকবে আমরা যেন তাবিজ ব্যবহার নাই করি। নাজমুস সাকিব জানতে চেয়েছেন, ইমামতি করার জন্য কি বিবাহিত হওয়া জরুরি? মোটেও না। ইমামতি করার জন্য বিবাহিত হওয়ার কোনো শর্ত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে কেউ কেউ ছিলেন যারা বিবাহ করেননি, বিবাহ না করে ইমামতি করেছেন। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ বাংলাদেশে খুবই পরিচিত জন তিনি, উনি কিন্তু বিয়ে করেননি। এখন যদি শাহজালাল রাহিমাহুল্লাহ আজকের দিনে থাকতো, আমরা কি ওনার পিছনে নামাজ পড়তাম না? সুতরাং ইমামতির জন্য বিয়েকে শর্ত করা ঠিক নয়। তবে হ্যাঁ, বিয়ে করলে চরিত্রের হেফাজত হয়, চোখ নিম্নগামী হয়, এই জন্য বিবাহিত ইমামকে প্রায়োরিটি দেয়া হয়, কিন্তু শর্ত দেওয়ার কোনো সুযোগ নেই। রাহা চৌধুরী নামে একজন জানতে চেয়েছেন, এক মাহফিলে উপস্থাপক বললেন পীরকে দেখা আর নবীকে দেখা সমান, এটা কি সঠিক? আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এটা মোটেও সঠিক নয়। পীরকে নবীর সাথে তুলনা করা চরম মানের গোমরাহি। এটা যারা বলেছেন তাদেরকে তাওবা করা উচিত। এই জাতীয় বক্তব্য মানুষকে বিভ্রান্ত করবে। সম্মানীয় ভাইয়েরা, যারা এখনো শেয়ার করেননি, মেহেরবানি করে আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দিন, তাহলে ইনশাআল্লাহ আরো অনেকে দেখার সুযোগ পাবে। এমডি মিথু জানতে চেয়েছেন, পূজার খাবার খাওয়া জায়েজ হবে কিনা? না, পূজাতে যে খাবার দেয়া হয় সেটা খাওয়া জায়েজ নেই, কারণ এটা তাদের মুক্তির জন্য উৎসর্গিত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এটাকে হারাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ দাম, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, হারাম করা হয়েছে রক্ত, ওয়া লাহমুল খিনজির, শূকরের মাংস। এটা বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং যে সমস্ত জিনিসকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে সেগুলোকে হারাম করা হয়েছে। সুতরাং পূজায় যে সমস্ত মূর্তির সামনে হালুয়া, রুটি, কলা, দুধ, বাতাসা ইত্যাদি দেয়া হয়, মুসলমানের ছেলেরা মেয়েরা দেখা যায় এগুলো খেতে থাকে, প্রসাদ। আস্তাগফিরুল্লাহ, এগুলো জায়েজ নেই, হারাম, এটা খাওয়া যাবে না। হামজা নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমার বয়স 22 বছর, মাথার চুল পেকে গেছে, এখন কি কলব ব্যবহার করতে পারবো? না ভাই, আপনি কলব ব্যবহার না করে বরং আপনি মেহেদি ব্যবহার করুন, এই জাতীয় জিনিস ব্যবহার করা উত্তম। তবে হ্যাঁ, আলেমদের কেউ কেউ বলেছেন যদি স্ত্রীর বয়স কম হয়, স্বামীর বয়স বেশি হয়, তাহলে সে স্ত্রীর মনোরঞ্জনের জন্য চাইলে সে কলব, কালো খেজাব ব্যবহার করতে পারবে, এমন বক্তব্য কেউ কেউ দিয়েছেন। তো আপনারটা যেহেতু স্বাভাবিকভাবে পাকেনি, হয়তো আপনার জেনেটিক কারণে অথবা স্বাস্থ্যগত কারণে কম বয়সে পেকে গেছে, সেই হেতু আপনি কালোটা যদি ব্যবহার করেন, কোন কোন আলেম অনুমোদন করেছেন। তবে আমি বলবো কালোটা ব্যবহার না করে আপনি রং অর্থাৎ মেহেদি ব্যবহার করতে পারেন, এটাই উত্তম। কোয়েল ইসলাম নামে একজন জানতে চেয়েছেন, মোহরানা যখন দেব তখন টাকার পরিবর্তে জমি লিখে দিলে হবে? হ্যাঁ, জমি লিখে দিলেও হবে, এটার বিক্রয় মূল্য ধরতে হবে। হ্যাঁ, বিক্রয় মূল্য যেটা বর্তমানে যখন দেবেন ওটা ধরে আপনি দিতে পারবেন। আল আরাবি নামে একজন ভাই জানতে চেয়েছেন, শরীয়তে হিল্লা বিবাহ বলতে কোনো কিছু আছে? না, মোটেও নেই। হিল্লা বিবাহ ইসলামকে কলঙ্কিত করে, প্রশ্নবোধক করে। কেউ তার বউকে 3 তালাক দিল, তখন
তখন আগের স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার জন্য, যে স্বামী তালাক দিয়েছে, সে এক রাতের জন্য আরেকজনের কাছে বিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় কোনো সিস্টেম ইসলামে নেই। ইসলাম একটি সুন্দর ধর্ম, মানবিক ধর্ম। ইসলাম হচ্ছে ভদ্রচিত মানুষের জন্য। ইসলামের মতো এত সুন্দর ধর্ম তো আর দ্বিতীয়টি নেই। সুতরাং এই জাতীয় কাজ করে ইসলামের সৌন্দর্যকে ব্যাহত করা হয়। এটার সিস্টেম ইসলামে নেই। আল্লাহ তাআলা বলেন, হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কেউ তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, চূড়ান্ত তালাক দিয়ে দেয়, স্ত্রীকে সে আর বিয়ে করতে পারবে না যতক্ষণ না স্ত্রীকে অন্য স্বামী বউ হিসাবে গ্রহণ করে। যদি সে তালাক দেয়, তাহলে আবার তার ইদ্যত পালনের পরে আগের স্বামী চাইলে বিয়ে করতে পারবে। এ কথার অর্থ এই না যে আপনি এক রাতের জন্য কারো কাছে বিয়ে দিলেন। এই জাতীয় কোন সিস্টেম ইসলামে নেই। বরং আল্লাহর হাবিব লানত করেছেন এই জাতীয় কাজ যারা করে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি হালাল করলো, যেটাকে হিলা বলা হয়, হালালা বলা হয়, যে ব্যক্তি এখানে হালালা করলো, যে ব্যক্তির জন্য করলো, দুইজনকে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর লানত তাদের উপরে, তিনি লানতের বদদোয়া দিয়েছেন। সুতরাং এই জাতীয় কাজ করা যাবে না। মজিবুর ভাই জানতে চেয়েছেন, প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা টাকা তার অতিরিক্ত যেটা আসে সেটা খাওয়া যাবে? হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেছেন সেটা খাওয়া যাবে। আপনি চাকরিতে যাচ্ছেন, ওই চাকরি করছেন, চাকরিতে পিএফ ফান্ডে টাকা দিতে আপনি বাধ্য। অতিরিক্তটা সরকার আপনাকে দেবে, যদিও সেখানে সুদ লেখা থাকে, সেটা সুদ নয়। আপনি দিচ্ছেন, সরকার আপনাকে সরকারের ফান্ড থেকে অতিরিক্ত টাকা দেবে। কত দেবে তাতে কিন্তু আপনার কোনো হাত নেই, আপনার সাথে সরকারের কোনো চুক্তি নেই যে অত টাকা আপনাকে দেবে। বরং সরকারের ইচ্ছা মতো একটা নির্ধারিত রেশিওতে আপনাকে টাকা ফিরিয়ে দেবে। তাই ওলামায়ে কেরাম বলেন, এটা চাকরির শর্তের কারণে এটা চাকরির বেতনের অংশ হিসাবে ধর্তব্য হবে। এরপরেও আমরা বলবো, যদি আপনি সতর্ক থাকতে চান, আপনি ভাবলেন যে না, সন্দেহ কিছুটা থেকে যায়, সুদ লেখাটা আছে, আমি খাবো না, তাহলে সুযোগ আছে, ওই টাকাটা আপনি গ্রহণ করে সওয়াবের নিয়ত ব্যতীত আপনি গরিবদেরকে সাদাকা করে দিন। আপনি ভোগ করবেন না, তাহলে আপনি অধিক সতর্ক থাকার সুযোগ পেলেন বটে। মাসুম বিল্লাহ ভাই জানতে চেয়েছেন, ইসলাম গ্রহণের পর হিন্দু মা বাবার সম্পদের অংশীদারিত্ব গ্রহণ করা যাবে? হ্যাঁ, যাবে। কেউ ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণের পরে মা বাবা সেটা মেনে নিয়েছে, মা বাবা হিন্দু, সন্তান মুসলিম, ওই মা বাবা বলল যে ঠিক আছে, তোমার যে সম্পদ তুমি আমাদের কাছে পাও নিয়ে যাও, এটা নিতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ মা বাবার সম্পদে সন্তানের অধিকার তো আছে, তো সে নিয়েছে, তার অধিকারের অংশ নিতে পারবে, কোনো অসুবিধা নেই। মাওলানা জামশেদ ভাই ফেনী থেকে জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী যদি একত্রে ইসলাম গ্রহণ করে তাদেরকে কি আবার বিয়ে দিতে হবে? না ভাইজান, তাদেরকে আর বিয়ে দিতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই জাতীয় অসংখ্য দম্পতি ইসলাম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বিয়ে দেন নাই, বরং তারা অমুসলিম থাকা অবস্থায় বিয়ে পড়েছিল। আল্লাহর হাবিব ওই বিয়েটাকে স্বীকৃতি দিয়েছেন। এই জাতীয় ঘটনা অনেকগুলো ঘটেছিল। সুতরাং এটাই হলো রাসূল সুন্নাত, রাসূলের তরিকা। নতুন করে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিশ্বনবী তোমরা কিভাবে করেছো, কোন শব্দ করেছো, সাক্ষী ছিল কিনা, এই জাতীয় কিছুই জানতে চাননি, বরং তাদের অমুসলিম অবস্থায় যে বিয়েটা হয়েছিল আল্লাহর হাবিব সেটাকে স্বীকৃতি দিয়েছেন। তাই নতুন করে নবমুসলিম দম্পতির বিয়ের প্রয়োজন নেই। আসলাম ইসলাম ভাই জানতে চেয়েছেন, দুধ খাওয়া বাচ্চার প্রস্রাব জামায় লাগলে কি ধৌত করতে হবে? হ্যাঁ, ধৌত করতে হবে। যদিও একটি হাদিসে পাওয়া যায় ছেলে বাচ্চার প্রস্রাবে হালকা করে পানি ছিটিয়ে দিলে চলবে। ওলামায়ে হানাফ বলেন যে না, নারী হোক আর ছেলে, পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, প্রস্রাব নাপাক, সুতরাং তাদের প্রস্রাব ধুয়ে নিতে হবে, যদিও বাচ্চা ছোট থাকুক না কেন। ইফতেখার উদ্দিন ভাই জানতে চেয়েছেন, কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য কি? কাফের এবং মুশরিক, হ্যাঁ, দুটার মাঝে কোনো আদৌ পার্থক্য নেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলুন হে কাফেরেরা, তোমরা যে মূর্তির পূজা করো, আমি সে মূর্তির ইবাদত করি না, পূজা করি না। তাহলে মূর্তি পূজা যারা করে তারা মুশরিক, তারা আবার কাফের। কাফের মানে মুলহিদ না, তারা আল্লাহকে অস্বীকার করে না। কাফের মানে আল্লাহ তাওহীদকে তারা অস্বীকার করে। আর তাওহীদকে অস্বীকার করলো যে, আল্লাহর একত্ববাদের সাথে অন্যকে শামিল করলো, তাই সে মুশরিক হয়ে গেল, অংশীদার সে হয়ে গেল, সে অংশীদারিত্ব করার কারণে। এটা একই অর্থেই ব্যবহৃত হয়। আর যে আল্লাহকে অস্বীকার করে, মানেই না,
তাকে বলা হয় মুলহিদ তথা নাস্তিক, সেও কাফের বটে। ফুয়াদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, বিয়ের আগে মেয়ের সাথে ছেলে কি কথা বলতে পারবে? বিয়ের আগে না, কোনো সুযোগ নেই। আংটি পরিয়ে গিয়েছে তাই বলে কিন্তু স্ত্রী হয়ে যায়নি। সুতরাং আংটি পরানোর পরে আমাদের দেশে তখন মোবাইল নাম্বার দিয়ে দেয়, লিভ টুগেদারের সুযোগ দেয়, যা মার্কেটিং করে আসো, একটু চট্টগ্রাম কক্সবাজার ঘুরে আসো। আস্তাগফিরুল্লাহ, এ সুযোগ ইসলামে নেই। আমি সমাজের অবস্থা দেখে হতাশ হই, বিস্মিত হই যে কিছু কিছু দিনদার ফ্যামিলি আছে যারাও আংটি পরানোর পরে ওই ছেলে মেয়েকে পারস্পরিক কথা বলার সুযোগ করে দেয়, বলে একজন আরেকজনকে একটু বুঝুক। না না, বিয়ের আগে কোনো বোঝাপড়া নেই, বরং এই বোঝাপড়াটা মেয়ের গার্জিয়ান করবে, ছেলের ব্যাপারে জানবে, আবার মেয়ের ব্যাপারে ছেলের গার্জিয়ান জানবে। তাদের দুইজনকে একসাথ করে দেওয়ার কথা বলার সুযোগ দেয়া যাবে না, অঘটনও ঘটে যেতে পারে। এরপর আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারাও তো বুঝবেন যে বিয়ের আসর থেকে বিয়ে হয়নি, উঠে চলে গেছে স্বামী, এমন ঘটনা কি বাংলাদেশে নেই? এখন যে আপনি ছেলের সাথে মেয়ের মার্কেট করতে দিলেন, এরা যায় হোটেলে সময় কাটালো, এত পেটে বাচ্চা চলে আসতে পারে, কিন্তু বাস্তবে যদি বিয়ে না হয় তখন কি হবে? এই দায়ভার কে নেবে? এবং বিয়ের আগে যে কথা বললো কবিরা গুনাহ হলো, এই জন্য কিন্তু গার্জিয়ান দায়ী হয়ে যাবে, কারণ তারা সুযোগ করে দিয়েছে। তাই বিয়ের আগ পর্যন্ত ছেলে মেয়ের সাথে গল্প গুজব, একবারে প্রয়োজনীয় কথা যেটা, সেটা তো জায়েজ আছে। মেয়ের চেহারা দেখবে, বউ দেখার অনুষ্ঠানে যাবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, কথা বলবে, এগুলো জায়েজ। কিন্তু পরে কোনো সম্পর্ক কন্টিনিউ করবে বিয়ের আগে, সেটা জায়েজ নেই। এই জন্য যদি মনে করেন যে না, বিয়ে হতে অনেক দেরি আছে, কথা স্টপ করে দেন। আর যদি মনে করেন যে আপনাদের এর মাঝে বিয়ে হয়ে যাক, প্রয়োজনে উঠে নিল না, কিন্তু আগ সম্পন্ন হয়ে গেল, ছেলে মেয়ে এবার একত্রে থাকারও সুযোগ আছে, গল্প গুজব করবে, সময় সুযোগ হলে অলিমা করবেন, তখন উঠিয়ে নেবেন। কিন্তু মাঝখানে বিয়ের আগে কোন রকমের অন্যায় অনাচারের সুযোগ দেয়া যাবে না। হৃদয় শিকদার ভাই জানতে চেয়েছেন, জুমার নামাজের আগে ও পরে কত রাকাত সুন্নাহ? জুমার পূর্বে নির্ধারিত কোন রাকাত সুন্নাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবাই কেরাম তারা 2 রাকাত পড়তেন, 4 রাকাত পড়তেন, 6 রাকাত পড়তেন। হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ানোর জন্য বের হওয়ার আগ পর্যন্ত সাহাবাই কেরাম নামাজ পড়তেই থাকতেন। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ কোন রাকাত নেই, 2 2 2 2 করে আপনি পড়তেই থাকুন। হ্যাঁ, যদি কেউ 4 রাকাত পড়ে একসাথে, সেটাও জায়েজ আছে। আর জুমার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করেছেন, সেটাও হাদিসে পাওয়া যায়, 4 রাকাত করেছেন, সেটাও হাদিসে পাওয়া যায়। সুতরাং পরে আপনি 2 রাকাত 4 রাকাত করতে পারেন, কোনো অসুবিধা নেই। হামিম নামে একজন ভাই জানতে চেয়েছেন, জুমার নামাজের দ্বিতীয় আজানের জবাব দিতে হবে কি? অর্থাৎ মিম্বারে ইমাম বসার পরে যে আজান দেয়া হয়, ওই আজানের জবাব দিতে হবে কি? ওই আজানের জবাবের ব্যাপারে ওলামাদের 2টি বক্তব্য পাওয়া যায়। একদল আলেম বলছেন জবাব দিতে হবে। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মুআবিয়া, সহিহ বুখারীতে এসেছে হাদিস নাম্বার 868, তিনি মিম্বারে বসে খুতবা দিবেন, আজান চলছে, তিনি জবাব দিলেন। জবাব শেষ করে তিনি বললেন যে আল্লাহর হাবিবকে আমি এভাবেই দ্বিতীয় আজানের জবাব মিম্বারে বসে দিতে দেখেছি, যেটা তোমরা আজকে দেখেছো। এটা সহিহ বুখারীতে এসেছে। এই দলিলকে সামনে এনে একদল আলেম বলেন যে হ্যাঁ, ওই আজানের জবাব দেয়া লাগবে বা জবাব দেয়া সুন্নাহ। আরেক দল আলেম বলছেন না, ইমাম যখন মিম্বারে উঠে যায়, ফালা সালাতা ওয়ালা কালামা, তখন কোনো কথা বলবে না, নামাজ পড়বে না, সুতরাং জবাব দেয়া লাগবে না। আব্দুস সালাম ভাই জানতে চেয়েছেন, মানতের কোরবানির গোশত বন্টনের রীতি কি, হুকুম কি? মানতের কোরবানি এটা সাদাকা। যদি কোনো ব্যক্তি মানত করে যে এই হলে আমি একটা কোরবান দেব, তাহলে সে ব্যক্তি, যদি সে কোরবান দেওয়ার উপযুক্ত হয়, তাহলে সে ব্যক্তি কোরবান দেবে, খেতে পারবে। কিন্তু কোরবান দেওয়ার উপযুক্ত যদি না হয়, তাহলে তার মানতটা সাদাকা হয়ে যাবে। সুতরাং সে কোরবান দেবে, তখন এটা গরিবদের মাঝে বন্টন করে দেবে। আর ধনী যদি হয়, তাহলে সে কোরবান ওয়াজিব তার উপরে, তাই সে যখন মানত করবে ওয়াজিবই থাকবে। তাই এই মাংস সে নিজেও খেতে পারবে, অন্যরাও খেতে পারবে, কারণ সে মানত না করলেও ওয়াজিব, তো মানত করার কারণে ওয়াজিবই। সজীব সরকার ভাই জানতে চেয়েছেন, গরুর কৃত্রিম প্রজনন জায়েজ কিনা? কোনো অসুবিধা নেই, গরুর জন্য কোনো পর্দা নেই এবং গরুর জন্য আলাদা কোনো স্বামীও নাই।
সুতরাং যে তার যে স্পার্মটা সেটা যে কোনো আপনার ষাঁড় থেকে আনতে পারে এবং কৃত্রিম উপায়ে এটা ওই গাভীর পেটের মাঝে প্রবেশ করায়া বাচ্চা জন্ম দিতে কোনো বাধা নেই, অসুবিধা নেই। আজিজুল হক ভাই জানতে চেয়েছেন ঔষধের মাধ্যমে গর্ভপাত করালে গুনাহ হবে? তিনি একজন ডাক্তার। হ্যাঁ ভাই, যদি আপনি গর্ভপাত করান এবং সেটা যদি সন্তান জন্ম নেওয়ার পরে হয় তাহলে তো নিশ্চয়ই প্রাণী হত্যার দায়ে আপনি অপরাধী হয়ে যাবেন। এই জন্য আপনি সেটা করতে যাবেন না। গর্ভপাত করানো ভালো জিনিস নয়, এটা থেকে আপনি বিরত থাকবেন। রুহুল আমিন নামে একজন ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর কবরের 4 কর্নারে দাঁড়িয়ে 4টি সূরা পড়ে 4টি রসুন পুঁতে দেয়া হয়, এটা কি শরীয়ত সম্মত? মোটেও নয়। এটা আঞ্চলিক একটা কুসংস্কার। যদি এটা আমাদের কুমিল্লা অঞ্চলে আমি কখনো দেখিনি। 4 কোনায় দাঁড়িয়ে 4টা সূরা পড়ে এটা আমি দেখেছি, কিন্তু রসুন পুঁতে দেয় কবরের 4 কোনায়, এটা আমাদের অঞ্চলে আমি দেখিনি বা আমি কোথাও দেখিনি। যিনি প্রশ্নকারী তাদের অঞ্চলে থাকতে পারে, এটা নিশ্চয়ই শরিয়া সম্মত নয়। এবং 4 কোনায় দাঁড়িয়ে 4 কুল পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলা হাদিসে পাওয়া যায় না। নাসিম আহমদ ভাই জানতে চেয়েছেন আসরের নামাজ কাজা হলে তা কখন আদায় করতে হবে? আসরের নামাজ কাজা হলে সেটা আপনার মাগরিবের আগে আদায় করতে হবে। আর কাজা কেন হবে? কাজা তো অনুমতি ইসলামে নেই। হ্যাঁ, যদি হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনি সেটা নিশ্চয়ই মাগরিবের আগে আদায় করে নিতে হবে, তারপরে মাগরিবের নামাজ পড়বেন। শহীদ খান ভাই জানতে চেয়েছেন আল্লাহর যে সেফতি নাম আছে ওই নাম দিয়ে কি সন্তানের নাম রাখা যাবে? আব্দুল যোগ করে দেবেন, তাহলে আব্দুর রহমান হয়ে যাবে, আব্দুল সাত্তার হয়ে যাবে। শুধু সেফতি নাম দিয়ে আপনি নাম না রাখাই ভালো। যদিও আল্লাহ তাআলা সেফত গুলো দুভাগে বিভক্ত, একটা সেফতে খাসা আর একটা সেফতে আম্মা। যেগুলো আল্লাহর খাস সেফত, যেমন রাজ্জাক, এটা আল্লাহর খাস সেফত। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ হলেন একমাত্র রাজ্জাক। তিনি মুহয়ী, তিনি মুমিত, আল্লাহর খাস সেফত। তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন। এগুলো শব্দে আব্দুল মুমিত হবে। হ্যাঁ, শুধু মুমিত কারণ নাম রাখা জায়েজ নেই, আব্দুর রাজ্জাক হবে। আর কিছু সেফত আছে আম্মা, যেমন আজিজ, এটা রাসূলেরও সেফত। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই রাউফ আল্লাহর সেফত, রাসূলেরও সেফত। রাহিম আল্লাহর সেফত, রাসূলেরও সেফত। যদি এই জাতীয় নাম কেউ শুধু রাখতে চায়, কেউ কাউকে রাউফ বলে ডাকে বা শুধু রাউফ রাখে, তখন শিরিক হবে না, তবে না রাখাই ভালো, যেহেতু এটা আল্লাহরও সেফতি নাম। সেফতে আম্মা হওয়ার কারণে শিরিক হবে না। তো আমরা বলবো যে আমরা আব্দুল শব্দ যোগ করে নাম রাখতে চাই। মোহাম্মদ আলী ভাই জানতে চেয়েছেন একা একা নামাজ পড়লে ভুল হয়, এখন কি করব? আপনাকে বলবো আপনি জামাতে পড়বেন, একা একা পড়বেনই না। যেহেতু একা একা নামাজ পড়লে ভুল হয়, একা তো নামাজ পড়া ঠিকও না, জামাতে পড়বেন। তবে হ্যাঁ, সুন্নাহ নামাজগুলো আপনি একা একা পড়তে গেলে যদি ভুল হয়, আপনাকে বলবো নামাজের মাঝে মনোযোগ যেভাবে বৃদ্ধি করা যায় সেভাবে করুন। নামাজের মাঝে মনোযোগ বৃদ্ধি করার জন্য 1 নাম্বার পন্থা হলো অর্থ জানা, যা আপনি পড়ছেন অর্থের দিকে খেয়াল করবেন। 2 নাম্বার হলো আপনাকে বিশ্বাস রাখতেই হবে আমার আল্লাহ আমাকে দেখছেন, তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। 3 নাম্বার হলো যে আপনি মনে করবেন যে এটা আমার জীবনের শেষ নামাজ, আর সুযোগ নাও পেতে পারি। এইভাবে আপনি চাইলে আপনি মনোযোগ বৃদ্ধি করতে পারেন। আলী মোহাম্মদ নামে একজন ভাই জানতে চেয়েছেন অহংকার ব্যতীত যদি টাকনুর নিচে কাপড় পরি তাহলে গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। অহংকার যদি নাও থাকে, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কারণ 2 রকম হাদিস পাওয়া যায়। একরকম হাদিস পাওয়া যায় যেখানে অহংকার শব্দটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি বলেছেন, মা আসবালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এই হাদিসে খুয়ালা শব্দ নেই, অহংকার শব্দটা নেই। এই হাদিস হলো যে ব্যক্তিটা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দিল তার ওই অংশ জাহান্নামে যাবে, ঝুলিয়ে দিলেই জাহান্নামে যাবে। আরেকটি হাদিসে আছে, হ্যাঁ, মান আসবালা ইজারাহু খুয়ালা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি। যে ব্যক্তি অহংকার বসে তার কাপড় ঝুলিয়ে দিল, আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না। এখানে খুয়ালা আছে, কিন্তু আরেক হাদিসে খুয়ালা নাই। এই জন্য অহংকার না থাকলেও টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এটা করবেন না। আরেকটি কথা কি জানেন,
আল্লাহ রাসূল বলছে তোমরা টাকনুর নিচে কাপড় পরো না, তা আপনি পরছেন, এটাই তো অহংকার। আপনি রাসূলের নির্দেশ লঙ্ঘন করছেন, এটাই তো অহংকারের চিহ্ন। আল্লাহর হাবিবের নির্দেশটাকে আপনি গুরুত্ব দিলেন না, আপনি বরং ফাঁক ফকর খুঁজতেছেন। এই জন্য আমি বলবো যে না, কোনোভাবে টাকনুর নিচে কাপড় পরা সমীচীন হবে না। মুজাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, টেইলারের জন্য কাস্টমারের জামা কাপড় বানানোর পরে অতিরিক্ত যে কাপড়টা থাকে সেটা কি গ্রহণ করা জায়েজ হবে? জায়েজ হবে অনুমতি নিয়ে, অনুমতি ছাড়া গ্রহণ করা জায়েজ হবে না। আবু আয়মান ভাই জানতে চেয়েছেন, অজু ব্যতীত জানাজার নামাজ পড়া যাবে? না রে ভাই, অজু ব্যতীত জানাজার নামাজ পড়া যাবে না। যদিও জানাজার নামাজে রুকু সেজদা নেই, কিন্তু এটাকে তো জানাজার নামাজ বলা হয়, সলাতুল জানাজা। আল্লাহ তো সালাত বলেছেন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। সূরা তাওবাতে আল্লাহ বলেছেন যে আপনি মুনাফিকদের জানাজার নামাজ পড়বেন না, ওয়ালা তুসাল্লি, নামাজ পড়বেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সালাতুল জানাজাকে তিনি সালাত বলেছেন, যেমন তিনি বলেছেন, সাল্লু আলা সাহিবিকুম, সাল্লু আলা সাহিবিকুম ইন্না আখাকুম নাজাশি কাদ মাতা ফাসাল্লু আলাইহি। আল্লাহর হাবিব বলছেন তোমাদের ভাই নাজাশি মারা গেছে, অতঃপর তার উপর জানাজার নামাজ পড়ো। তো রাসূলও বলেছেন সালাত, আল্লাহ বলেছেন সালাত, এটা সালাতুল জানাজা। আর অজু ব্যতীত, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না, নামাজ পড়া যায় না। সুতরাং আপনারা এটা করবেন না, অনুমতি নেই। অজু করতে হবে, যাদের অজু করতে অক্ষমতা আছে সে তায়াম্মুম করবে, কিন্তু অজু এবং পবিত্রতা তায়াম্মুম ব্যতীত জানাজার নামাজ পড়া যাবে না। আসাম থেকে সানিদুল সাইদি নামে একজন ভাই জানতে চেয়েছেন, তিনি বলেছেন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলুন। আমাদের ইন্ডিয়ার অধিকাংশ আলেম তাকে কাফের মনে করে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাআযাল্লাহ। একজন মুমিনকে কাফের মনে করা, যে ব্যক্তি কোনো মুমিনকে কাফের বলবে আর সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের হয়ে যাবে, এটাই হলো হাদিস। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ একজন অনেক বড় বিশেষজ্ঞ আলেম, অন্যান্য বিশেষজ্ঞ আলেমদের মতো। প্রত্যেক আলেম মুস্তাহিদ, যারা অনেক বড় আলিম, তারা ভুলের ঊর্ধ্বে কথা বলার কোনো সুযোগ নেই। আল মুস্তাহিদ ইউখতি ওয়া ইউসিব, বরং হাদিসের ভাষ্য হলো যিনি মুস্তাহিদ, আল মুস্তাহিদ ইজা ইজতাহাদা, যখন মুস্তাহিদ ইজতিহাদ করে, আখতা ওয়া আসাবা, সে ভুলও করতে পারে, শুদ্ধ করতে পারে। রাসূল বলেছেন, ফাইন আখতা ফালাহু আজরুন, যদি সে ব্যক্তি ভুলও করে তাকে আল্লাহ একটি সওয়াব দেন, ওয়াইন আসাবা ফালাহু আজরান, আর যখন সঠিক সিদ্ধান্ত উপনীত হয় ডাবল সওয়াব পায়। তো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ উনিও অনেক মাসআলায় তিনি ফকি ইজতিহাদ করেছেন, ফকি হিসাবে ইজতিহাদ করেছেন, কিন্তু তিনি ভুলের ঊর্ধ্বে না, কিছু ভুলও তিনি করেছেন। তো যেগুলো প্রমাণিত হবে ভুল, প্রত্যেক মুস্তাহিদের ব্যাপারে ভুল প্রমাণিত হওয়ার পরে তখন অন্যদের উচিত সে ভুলগুলোকে পরিহার করা এবং যা সঠিক বলেছেন সেই সঠিকটাকে শুধু গ্রহণ করা। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ অনেক খেদমত করেছেন ইসলামের, শত শত বই লিখেছেন। যদিও আজকে উনার ব্যাপারে এমন কিছু আনাড়ি মানুষ আছে উনাকে হেয় করে কথা বলে, যে যারা উনার বই পড়ে বুঝার মতো ক্ষমতাও নেই। এমন বই তিনি লিখেছেন যে পড়ে পাঠক হয়ে বুঝবে সেই মাদ্দাও নেই। এমন কিছু লোক কথা বলে উনার বিরুদ্ধে, উনি যে বইগুলো লিখেছেন ওই বইগুলো যদি ওদের মাথায় তুলে দেওয়া হয় সেপ্টা হয়ে যাবে, বইয়ের ভারে সেপ্টা হয়ে যাবে। কিন্তু সেই কিনা মাওলানা মওদুদীকে কটাক্ষ করে কথা বলছে, আস্তাগফিরুল্লাহ। আর যদি কাফের বলে তাহলে তো ঈমান হারা হবে সে নিজেই। একজন মুমিনকে কাফের বলার কোনো সুযোগ নেই। আমরা ওনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ভালো কাজগুলোকে কবুল করুন। উনার যে ভুলগুলো হয়েছে আল্লাহ তাআলা ভুলগুলোকে হাসানাত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিন। উনার ভালো কথাগুলো আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দিন। উনার যে ভুলগুলো ছিল সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সেগুলো গ্রহণ করতে চাই না, কিন্তু উনার ব্যাপারে বাজে মন্তব্য যারা করছে, হয়তো আদালতে আখেরাতে তারা আল্লাহর কাঠগড়ায় মামলার আসামি হওয়া লাগবে। উনার বই পড়ে কত মানুষ সত্যের দিশা খুঁজে পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেও তো উনার বই শত শত নয় হাজার হাজার পৃষ্ঠা পড়েছি। যদি কোনোটা আমার কাছে মনে হয়েছে যে এটা উনারটা গ্রহণ না করাই ভালো, আমি গ্রহণ করিনি। আমার কাছে যখন মনে হয়েছে যে এটা একটু কেমন কেমন লাগে, গ্রহণ নাই করলাম না, আমি ভালোটা গ্রহণ করলাম। আপনি কেন পারবেন? আপনি কেন হীনমন্যতা ভুগতেছেন? উদার হতে হবে, অন্য মুসলমানকে সম্মান দিতে শিখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এমডি মুজিব ভাই জানতে চেয়েছেন, কোরআনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি বলা হয়েছে। এই উম্মি শব্দের অর্থ কি? উম্মি শব্দের অর্থ কি? এ বিষয়ে আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরআনের রাইসুল মুফাসসির, তিনি বলছেন মা'নাহু ইন্নাহু কানা লা ইয়াকরাউ ওয়া ইয়াকতুব, মানে ওয়ালা ইয়াকতুব। উম্মি মানে হলো তিনি পড়তেন না, তিনি লিখতেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কারো কাছে শিখেননি, লেখাও শিখেননি, পড়াও শিখেননি। উম্মি মানে এটা। উনি ছিলেন নিরক্ষর, তিনি কারো থেকে আলিফ বা তা শিখেন নাই। উনার শিক্ষক ডাইরেক্ট আল্লাহ। এই জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম যখন বিশ্ব নবীকে বলছে ইকরা, তখন তিনি গারে হেরাতে কি বলছেন? মা আনা বিকারি, আমি পাঠক নই। এবং তাফসীরে বাইজাবিতে পড়ছিলাম ইউখালিতিল কুত্তাবা কাত্তু, যারা লেখাপড়া ভালো জানতো তিনি তাদের সাথে মিশনও নাই। অর্থাৎ তিনি লেখাপড়া জানতেন না, দুনিয়ার কেউ তার শিক্ষক নয়। আর শিক্ষক হলে তো ওনার চেয়ে সম্মানিত হয়ে যেত। বরং তিনি নিজে বলছেন বয়স্তু মুআল্লামা, আমি নিজে শিক্ষক, আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। এই জন্য উম্মি মানি অক্ষর জ্ঞান ছিল না। এটা কোনো অক্ষমতা নয়, বরং তিনি অক্ষর জ্ঞান আলিফ বা তা না জেনেও তিনি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। এমন কিতাব তার উপর নাজিল হয়েছে যে কিতাবের একটি লাইন দুনিয়ার কেউ লিখতে পারেনি, অথচ তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এতে প্রমাণিত হয় কাফেরদের অভিযোগ যে তিনি শায়ের, তিনি কবি, এটা ঠিক নয়। এতে প্রমাণিত হয় তারা বলতো উনি কবিতা লিখে। আর আল্লাহ বলছে আমার নবী উম্মি, সে তো অক্ষর জ্ঞানী জানে না, তো কবিতা লিখবে কেমনে? তাহলে কোরআন উনার লিখা কবিতা নয়, উনার লিখা বই নয়, বরং কোরআন আল্লাহর কিতাব। এমন একজন উম্মি মানুষের মুখ দিয়ে এমন কিতাব বের হয়েছে যার এক লাইন পৃথিবীর কোন কবি সমানভাবে লিখতে ব্যর্থ পারেনি। সিরাজুল ইসলাম ভাই জানতে চেয়েছেন শাশুড়ির মৃত্যুর পর জামাতা তাকে দেখতে পারবে? নিশ্চয় দেখতে পারবে। জামাতা তো মুহাররাম, মুহাররাম সকল পুরুষ দেখতে পারবে। জীবদ্দশায় যেমন দেখতে পারে, মৃত্যুর পরেও দেখতে পারবে। কেউ কেউ এখানে অতি ফরেজগারি দেখায়, মেয়ের জামাই মরার পরে না না জামাই দেখবে কেন? তো জীবিত অবস্থায় যে দেখতে পারে, মরার পরে দেখতে পারবে না? ইসলামের বাহিরে যাওয়া যাবে না, বাড়াবাড়ি সারাসারি কোনোটাই গ্রহণযোগ্য নয়। তো জামাতা মুহাররাম, সুতরাং সে মৃত্যুর পরে শাশুড়িকে দেখতে কোনো অসুবিধা নেই। সুমন নামে একজন ভাই জানতে চেয়েছেন বিধর্মীদের জবেহ করা মুরগি, গরু, ছাগল ইত্যাদির গোশত খাওয়া যাবে? না, যাবে না। কারণ আল্লাহর নামে জবেহ করা বাধ্যতামূলক, লাজেম, আবশ্যক, ফরজ। আর বিধর্মী তো সে আল্লাহর উপর বিশ্বাসী নেই, তাওহীদে বিশ্বাসী নয়। সুতরাং তার জবেহ করা কোনো প্রাণী মাংস খাওয়া যাবে না। এজন্য যারা ট্যুরে যান বিদেশে, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা মাছ খাবেন, শাকসবজি খাবেন। আমি পার্সোনালি নিজেও যখন অমুসলিম দেশে ট্যুরে যাই তখন আমি মাংস ভক্ষণ করি না, কোনো মাংসই না, চিকেনও না, মানে মুরগিও না। কে বা কারা জবাই করছে জানি না, কোন দরকার। তবে হ্যাঁ, যে দেশে মুসলমানও আছে অমুসলিমও আছে, ওই দেশে যদি আপনি যান তাহলে সেখানে কি হবে? ধরেন 50% মুসলিম, 50% নন মুসলিম, তাহলে আপনি যে হোটেলে খেলেন খবর নেবেন এটা মুসলিমদের হোটেল কিনা। মুসলিমদের না হলে আপনি খাবেন না, এখানে মুসলিমদেরটা খুঁজে নেবেন। আর যদি মুসলিমের দোকানে আপনি খান আর সেখানে মনে করেন যে অমুসলিম কর্মচারী আছে, আল্লাহর হাবিবকে জাতীয় প্রশ্ন করা হয়েছিল যে এমন প্রাণী জবেহ করা হলো, বিসমিল্লাহ বলে জবেহ করা হলো কিনা আমরা জানি না, কি করব? আল্লাহর হাবিব বললেন তুমি নিজে বিসমিল্লাহ পরে খেয়ে নিও। তাহলে আপনি নিজে বিসমিল্লাহ পরে খেয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এমডি জামাল ভাই জানতে চেয়েছেন পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআন মাজিদের কপি কি করব? হ্যাঁ, যে কোরআন মাজিদের কপিগুলো পুরাতন হয়ে গেছে এবং ছিঁড়ে গেছে, সেগুলো আপনি এমন জায়গায় ফেলে দেবেন যেখানে মানুষজনের বিচরণ নেই। সাগরের পানিতে ফেলে দেবেন, নদীর পানিতে ফেলে দেবেন, বড় কোনো জলাশয় সেখানে ফেলে দেবেন, অথবা এমন জায়গায় মাটিতে দাফন করবেন যেখানে মানুষজনের কোনো চলাচলের সম্ভাবনা নেই। অর্থাৎ তাকে আপনি হেফাজত করবেন, তার অসম্মান কোনোভাবে হয় এটা যেন কখনো সংগঠিত না হয়। জাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন টিকটিকি মারার বিধান কি? টিকটিকি মারা সুন্নাহ। গিরগিটি, টিকটিকি, কাকলাস, আরবিতে এগুলোকে ওয়াস্ক বলা হয়, বহু বচন আউজাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা ওয়াজাকান ফি আউওয়ালি দারবাতিন কুতিবা লাহু মিআতু হাসানা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি প্রথম আঘাতে ওয়াজ
কে হত্যা করলো তার জন্য 100 নেকি লিখা হলো। দ্বিতীয় আঘাতে হত্যা করলো এর চেয়ে কিছু কম, তৃতীয় আঘাতে হত্যা করলো আরো কিছু কম। এটাকে হাদিসের পরিভাষায় ফুয়াইসাক বলা হয়েছে। এটা পাপিষ্ট পানি বলা হয়েছে, ক্ষতিকর পানি বলা হয়েছে। তো এটা যেটা আমি বললাম ওয়াজগ, এই ওয়াজগের বাংলায় গিরগিটি লেখে, টিকটিকি লেখে, কাকলাস লেখে। একই প্রাণী, কোনোটা ছোট, কোনোটা একটু বড়, কোনোটা আরেকটু বড়, একই প্রকৃতির পায়, তাই এগুলোকে মারা জায়েজ আছে, বরং সওয়াবও আছে। কারণ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফু দিয়েছিল, এই কথাও বলা আছে হাদিসে। আবার এটা ক্ষতিকর প্রাণী, এটা বিষ ছড়ায়, এটাও হতে পারে, অথবা এটার মাধ্যমে রোগ বিমারি ছড়ায়, এটাও হতে পারে। মূল কারণ আল্লাহ ভালো জানেন, কিন্তু বিশ্বনবী বলেছেন এটাকে হত্যা করো, সুতরাং আপনারা হত্যা করবেন। নাজমুল ভাই জানতে চেয়েছেন, চেরা টাকা যদি গোপনে চালিয়ে দিয়ে গুনাহ হবে? না, গুনাহ হবে না, যদি টাকাটা চলে আর কি। আবার সেটা নকল টাকা, জাল টাকা যেন না হয়। যদি এমন হয় যে টাকাটা দুখণ্ড, আপনি জোড়া লাগাইছেন, একটু ছেঁড়া আছে, আপনি এটা চালিয়ে দিয়েছেন, যাকে দিয়েছেন সে জানে না, এই টাকাটা সেও চালাই দিতে পারবে। এক পর্যায়ে সেটা বাংলাদেশ ব্যাংকে যাবে, যিনি বাংলাদেশ ব্যাংকে জমা দেবেন, বাংলাদেশ ব্যাংক তাকে ওই পরিমাণ টাকায় দিয়ে দেবে, যদি সেটা কম সেরা হয়। আর যদি সেরাটা এমন হয় যে সে চালাতে পারবে না, তাহলে বলবো যে এটা দিবেন না, বরং এটা আপনি কোনো ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে আপনি একটু লস হলে হোক আপনি টাকা নিয়ে আসবেন। আর যদি এমন হয় যে না, এটা এমন সেরা যে বাংলাদেশ ব্যাংক পুরা টাকাই দেবে, তাহলে আপনি এটা চালিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এস.এম. আলাউদ্দিন ভাই জানতে চেয়েছেন, যাদের আমল কোরআন হাদিসের আলোকে হয় না, তাদের আমল কি আল্লাহর কাছে কবুল হবে? চমৎকার প্রশ্ন। না, কবুল হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমল কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। একটা হলো নিয়্যা, ইখলাস, নিয়তে লাগবে ইখলাস। দ্বিতীয় শর্ত হলো আপনার আমলটা হওয়া লাগবে দলিল ভিত্তিক। 3 নাম্বার শর্ত হলো সেটার পন্থা হবে, তরিকা হবে কোরআন এবং হাদিসের। তাহলে আপনার যদি পন্থাটা কোরআন হাদিসের না হয়, ওই আমল কবুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এজন্য নিয়ত লাগবে, ইখলাসের নিয়ত, বিশুদ্ধ নিয়ত, দলিল থাকা লাগবে। দলিল নাই, যত ইখলাসের সাথে আমল করেন কাজ হবে না। দলিল লাগবে যে আমলের ইসলামের অনুমোদন আছে। বেদাত হইলে হবে না, ইখলাসের সাথে। যারা বেদাতি হয় তারাও কিন্তু ইখলাসের সাথে আমল করে। পীর সাহেবের পায়ে সেজদা দেয়, তারাও ইখলাসের সাথে দেয়। পীরের দরবারে যায়, জুতা খুললা যায়। বাহির হওয়ার সময় পিচ দিয়া বাহির হয় না, পিঠ দেখানো যাবে না, বুক দিয়া বাহির হয়। ইখলাসের কি অভাব আছে নাকি? অনেক ইখলাস, কিন্তু এই বন্ডামির কোনো দলিল আছে? এই জন্য ইখলাস হলে চলবে না, থাকবে দলিল। এরপরে দলিল থাকলেও চলবে না, যেমন নামাজ পড়া, তাহাজ্জুদ দলিল আছে, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়লেন 3 রাকাত। 3 রাকাত তো বিতির হয়, তাহাজ্জুদ হয়? 3 রাকাত নামাজ বাতিল, কারণ তরিকাটা রাসূলের না। রাসূল পড়েছেন 2 রাকাত করে। তাহলে বোঝা যাচ্ছে দলিল লাগবে, ইখলাস লাগবে, কোরআন এবং হাদিসের আলোকে হওয়া লাগবে, না হলে আমল কবুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। রায়হান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মায়ের সম্পদে শুধু কি মেয়েরাই অংশীদার হয়, ছেলেরা হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। কিছু কিছু এলাকাতে একটা এই ভুল কথা প্রচলিত আছে যে মায়ের সম্পদে মেয়েরা বেশি পায়। কোন কোন এলাকা প্রচলিত আছে শুধু মেয়েরাই পায়, অথচ এটা মোটেও সঠিক কথা নয়। মায়ের সম্পদ, বাবার সম্পদ, যে সম্পদগুলো আছে আমরা যারা ওয়ারিশ হব, সেখানে কোরআনে বর্ণিত হলো ছেলে পাবে মেয়ের দ্বিগুণ, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলার বক্তব্য, ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। মায়ের সম্পদও ঠিক তাই, ছেলেরা দ্বিগুণ পাবে। আপনি বলছেন শুধু মেয়েরা পাবে, ছেলেরা বঞ্চিত? মোটেও না, বরং ছেলেরা দ্বিগুণ পাবে, মেয়েরা 1 গুণ পাবে। পারভেজ নামক একজন ভাই জানতে চেয়েছেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে গিয়ে যদি গীবত, শিকায়াত ইত্যাদি গুনাহে লিপ্ত হই, তাহলে কি আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে? না, যাবে না। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে, আবার গীবত, শিকায়াতের কবিরা গুনাহ থেকেও বাঁচতে হবে। দুটাকে একসাথে মানতে হবে, অসুবিধা নেই। আপনার কাছে যখন গীবত করে, আপনি তখন বলে দেন, এই পিছনে কথা বলো কেন, গীবত করা জায়েজ নেই, থামো তো, অন্যের আলোচনা বাদ দেও তো, নিজেরটা একটু ভাবো তো। এইভাবে আপনি এড়িয়ে যাবেন। গুনাহ হয়ে যায় এমন কাজ করবেন না, আত্মীয়তার সম্পর্ক ছাড়বেন না, দুটাকে একসাথে রক্ষা করতে হবে।
ওমর নামে একজন ভাই জানতে চেয়েছেন, হুজুর আমি খুব ডিপ্রেশনে ভুগি মানসিক ভাবে, এই টেনশন থেকে মুক্তির উপায় কি? তাওয়াক্কুল। টেনশন থেকে বাঁচতে চান, তাওয়াক্কুল বাড়িয়ে দেন। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করুন, তাকওয়া বাড়িয়ে দেন, তাওয়াক্কুল বাড়িয়ে দেন। আল্লাহ বলে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার বিপদ থেকে বাঁচানোর পথ আল্লাহ নিজে বের করে দেয়। ইয়াজআল লাহু মাখরাজা, তার মাখরাজ আল্লাহ বের করে দেয়। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ সে কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এই জন্য যারা মেন্টালি খুব আপসেট থাকেন, ডিপ্রেশনে ভোগেন, টেনশন বেশি করেন, তাদেরকে বলবো আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিন। আসলে ব্যাপার কি জানেন? ব্যাপার হলো তাকদীর আগে লেখা হয়েছে, আপনাকে পরে বানানো হয়েছে। এই জন্য আমরা বিশ্বাস করি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাই যা হওয়ার তা হবে, তাকদীর পরিবর্তন করার ক্ষমতা তো আপনার নাই, এটা আল্লাহর। এই জন্য আল্লাহকে বলুন যে আল্লাহ আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, আমাকে বিপদ থেকে বাঁচাও। নিজেও চেষ্টা করবেন। এরপরও যদি বিপদ এসে যায় তখন ধৈর্য ধরবেন। নবীদের জীবনে কি বিপদ আসেনি? মুসিবত আসেনি? তারা কি আপনার চেয়ে কম ভালো মানুষ ছিল? তারা তো অনেক বেশি ভালো মানুষ ছিল। এই জন্য বিপদ মুসিবত এগুলো আসবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে যা যা প্রত্যাশা করতে হবে। তখন দেখবেন যে মানসিক ডিপ্রেশনটা কমে যাবে। বুরহানুদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোন কোন আলেম বলেন অমুক ওলি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে, এই কথা কি সঠিক? এগুলো আসলে অধিকাংশ বানানো কথা, বানোয়াট কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99 বার দেখেছে, অমুক পীর সাহেব 55 বার দেখেছে, আবু বকর সিদ্দিক কয়বার দেখছে, হযরত ওমর কয়বার দেখছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কতবার দেখেছেন আল্লাহকে? রাসূলেরটাই তো সাব্যস্ত নয়। মা আয়েশা বলছেন রাসূল আল্লাহকে দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হ্যাঁ তিনি দেখেছেন। সাহাবাদের মাঝে ইখতিলাফ, এরপরও 1-2 বারের কথা হাদিসে পাওয়া যায়। রাসূল নিজে, ইবনে আব্বাস বলছেন যেটা সেটা 1 বার বা 2 বার, আর ইমাম আবু হানিফা 99 বার। আবু বকর, ওমর, ওসমান আল্লাহকে দেখেছে এমন কোন বর্ণনা আপনারা পেয়েছেন কোনদিন হাদিসের কিতাবে? অথচ অমুক ওলি দেখছে 55 বার। তাহলে তো ওলিরা সাহাবীর উপরে চলে যেতেছে। আমরা কারামত বিশ্বাস করি, ওলিদেরকে আমরা সম্মান করি, কিন্তু কিছু কিছু ওলির কারামত শুনে মনে হয় যে ওরা সাহাবীদেরকে পার করে লাইছে। কোন কোন ওলির কারামত তো মুজিজারে ঠেলা দেয়, ছড়াইয়া দেয়। এমন কারামত যে লা ইলাহা জিকিরের টান মারলে পুকুরের পানি উপর উঠে গেছে, ইল্লাল্লাহ কইলে আবার পানি নিচে নামে গেছে। এগুলো সব বানোয়াটি কথা, আজগবি। এই জন্য আমরা না জেনে না বুঝে কথাগুলো বলবো না। কারণ কারামত সত্য, কিন্তু এমন ভাবে বলবেন না যেভাবে বললে পরে কারামতের মর্যাদা হানি হয়। হাসান নূর ভাই জানতে চেয়েছেন, কোরআনের শপথ করে কিছু কথা বলা যাবে? না, কোরআনের শপথ করে কথা বলা ঠিক নয়। আমাদের দেশে বদভ্যাস আছে, কোরআন মাথা লইয়া শপথ করে, কোরআনে হাত দিয়া শপথ করে, এগুলো ঠিক না। বিভিন্ন সংসদে কোরআনের হাতে নিয়ে শপথ বাক্য পড়ায়, কোরআন শরীফ হাতে নিয়ে, দরকার নেই। না, শপথ হবে আল্লাহর নামে, শপথ হবে আল্লাহকে সাক্ষী রেখে। হ্যাঁ, তবে হ্যাঁ কোন কোন আলেম কোরআনকে আল্লাহর সিফাত হিসাবে তারা শপথের অনুমোদন দিয়েছেন, বলেছেন কোরআনের নামে যদি কেউ শপথ করে আর সে শপথ ভাঙ্গে তাকেও শপথের জরিমানা কাফারা দিতে হবে, কারণ কোরআন কালামুল্লাহ, এটা আল্লাহর সিফাত। এই হিসাবে কোন কোন আলেমরা বলেছেন কোরআনের শপথ করা যেতে পারে। তবে আমরা বলবো না, শপথ হবে আল্লাহি বিল্লাহি আল্লাহি, আল্লাহর নামে, হ্যাঁ, এর বাহিরে নয়। আর শপথ না করাই ভালো, কারণ শপথ বেশি বেশি করা এটা ভালো লক্ষণ নয়। ইমরান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মেয়েরা দেবর ও দুলাভাইয়ের সামনে মুখ খোলা রাখতে পারবে? মোটেও না, বরং পর্দা করবে। দেবরের ব্যাপারে গত সপ্তাহে বলেছি আমরা, আল হামু আল মাউত। রাসূল বলেছে দেবর সে তো মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে যেমন তোমরা পালাতে চাও, দেবর থেকে পালাও, পর্দা করো, বাসুর থেকে পর্দা করো, করতে হবে পর্দা। হ্যাঁ, নেকাব খুলে রাখবেন না, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী, দি ক্যাপিটাল অফ বিউটি। তো চেহারাই যদি খোলা, তো পর্দাটা হলো কেমনে? আর একজন নারীর যদি একটা ছেলে প্রেমে পড়ে, কি দেখে প্রেমে পড়ে? চেহারা দেখে। চেহারার সৌন্দর্যে মানুষকে আকৃষ্ট করে। আমরা যখন ছেলে বিয়ে করাতে যাই, মেয়ে দেখতে যাই, আমরা কি দেখি? মেয়ের আমরা চেহারাটাই তো দেখি।
তো চেহারায় যদি আপনি খুলে খুলে চলেন তাহলে পর্দা করলেনটা কি আর? এই জন্য আমরা বলবো যে নেকাব দেবর বাসুরের সামনেও পড়তে হবে। শহীদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ঘুমে জিনে আক্রমণ করে, করণীয় কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কারো কারো ঘুমের মাঝে বোবা জিনে চেপে ধরে। আমার জীবনে 2-1 বার ঘটেছে, যে মনে হয় যেন বুকের উপরে কেউ বসে আছে, হাত পা নাড়ানো যাচ্ছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এটা কারো খুব বেশি হয়। এই জাতীয় জিনের আসর থেকে মুক্ত থাকার জন্য আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইবেন এবং সাথে করে কাউকে নিয়ে ঘুমাবেন। যদি পাশে কেউ থাকে তাহলে এর আসরটা কমে যায়। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, আমাকে হেফাজত করুন, আমিন। হাফেজ আবু তাহের ভাই জানতে চেয়েছেন, যৌথ ফ্যামিলিতে থাকি, স্ত্রীকে পর্দায় রাখা সম্ভব হচ্ছে না, করণীয় কি? না, আপনাকে পর্দায় রাখতেই হবে, কারণ স্ত্রী যদি বেপর্দায় চলে আপনি দায়ুস হয়ে যাবেন, আর হাদিসে আছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনার স্ত্রীর জন্য একটি আলাদা রুমের ব্যবস্থা করুন, একটু ঋণ টিন করে হলেও, টাকা পয়সা হাওলাত করে এনে হলেও একটা আলাদা রুম করুন, যেখানে আপনার স্ত্রী পর্দার সাথে থাকতে পারবে। আর যখন তিনি যৌথ ফ্যামিলি হওয়ার কারণে একটু বাহিরে যাওয়া লাগে, হয়তো পরিবারের অন্যদের সাথে মিশতে হয়, তখন তাকে বলবেন যে সে তার ওড়নাটা যেন একটু টেনে দেয়। ওড়না যদি টেনে দেয়, আর জামা কাপড় তো পরাই থাকবে, দেহের উপরে ওড়না একটু বড় করে সিলাই দেবেন, তাহলে সে প্রয়োজন হলে একটু অন্যদের সামনে যেতে পারবে, তখন নেকাবের কাপড়টা একটু টেনে দেবে, তাহলে আশা করা যায় পর্দায় থাকতে পারবে। দুর্গম পথের যাত্রী এই আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী সুদ খায়, স্ত্রী নিষেধ করার পরেও স্বামী স্ত্রীর কথা শোনে না, এখন স্ত্রীর করণীয় কি? স্ত্রীর কিচ্ছু করণীয় নেই, বরং স্ত্রী এবার স্বামীকে বুঝাতে বুঝাতে মরে যাবে। এতে করে হাসরের মাঠে স্ত্রী রেহাই পাবে, কারণ যেহেতু স্ত্রী স্বামীর শাসক নয়, তাই স্ত্রী এর চেয়ে বেশি কিছু করবে না। মুসলিউদ্দিন ভাই জানতে চেয়েছেন, স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তারপর আবার সেই স্বামীর ঘর করতে চায়, শরিয়ার বিধান কি? যদি মেয়েরা ডিভোর্স করে, তাহলে আমাদের দেশে যে রেজিস্ট্রি যারা করে বিবাহ, কাজী সাহেবরা, তাদের সেখানে কাগজে মেয়েদের ডিভোর্সে তালাকের সংখ্যা লেখা থাকে না। ছেলেরা মেয়েদেরকে ডিভোর্সের অধিকার দেয়, এটাকে তালাকে তাফভিজ বলা হয়। এই অধিকার কাবিননামাতে লেখা আছে, আমরা সাইন করেছি। স্ত্রী যদি চায় সে আমাকে তালাক দিতে পারবে, এই 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 শর্ত যদি আমি লঙ্ঘন করি। এখন সে যখন তালাক দেয় তখন সেখানে শুধু তালাক শব্দটা লেখা থাকে, কিন্তু লেখা থাকে না 1 তালাক বা 2 তালাক বা 3 তালাক। যেহেতু লেখা থাকে না, স্বামী যদি স্ত্রীর তালাকের স্বীকৃতিও দেয়, তালাকে মোকাল্লাজা হয় না, যেহেতু সংখ্যা লেখা নেই। তাই যদি পরে তারা আবার একত্রিত হতে চায়, ইদ্যত চলে গেলে নতুন বিবাহ লাগবে, আর ইদ্যতের ভিতরে একত্রিত হতে চাইলে নতুন বিবাহেরও প্রয়োজন হবে না। সর্বোপরি তালাক বিষয়টা একটু জটিল, তাই আমি বলবো ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে মুফতিদের ফতোয়া নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রাকিবুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, ফেস অ্যাপ এর মাধ্যমে নিজের চেহারা পরিবর্তন করা যাবে? না, যাবে না, চেহারা বিকৃত করা জায়েজ নেই। এই জন্য আপনি আছেন বয়স 40, এটাকে 80 বছর বানাইয়া বুড়া হইলে কেমন দেখা যাবে নিজেকে বিকৃত করছেন, উপস্থাপন করে ফেসবুকে দিচ্ছেন, ঠিক এটা করবেন না। স্বামী মাহমুদ ভাই জানতে চেয়েছেন, অমুসলিম যদি সালাম দেয় জবাব দেওয়ার নিয়ম কি? অমুসলিম সালাম দিলে জবাব দেবেন ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা। আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি বলুন ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা, আমিও সালাম দিলাম, তবে তার জন্য শান্তি কামনা করলাম যে হেদায়েতের অনুসরণ করে। অথবা আপনি বলে দেন ইহাদিকাল্লাহ, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, হিন্দু বললো, আপনি ইহাদিকাল্লাহ, বাংলা উত্তর আল্লাহ তোমার হেদায়েত করুক, কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলবেন না, এটা হাদিসে নিষেধ আছে। রাকিব নামে একজন ভাই জানতে চেয়েছেন, জামাতের সহিত নামাজ পড়া কালে আমার ভুল হলে তাহলে সওসেজদা আমি কিভাবে দেব? আপনি যদি মুক্তাদি হন, তাহলে আপনার যদি ভুলও হয় নামাজের ভিতরে, ওয়াজিব ছুটে যায়, আপনার সওসেজদা দিতে হবে না। আর যদি কোনো ফরজ ছুটে যায়, যে আপনি রুকু দেন নাই অথবা একটা সেজদাই আপনি দেন নাই, তাহলে আপনাকে নতুন করে আবার নামাজ পড়তে হবে। আর ওয়াজিব ছুটে গেলে ইমামের পিছনে আপনি থাকার কারণে আপনার জন্য আলাদা করে সওসেজদার প্রয়োজন হবে না। এমডি মামুন ভাই জানতে চেয়েছেন, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা যাবে কি? হ্যাঁ, যাবে, তবে সাক্ষী থাকতে হবে এবং স্ত্রীর সাথে পরবর্তীতে কথা বলা যাবে। হ্যাঁ, যদি বিয়ে করা যায় কথা বলা যাবে না কেন? ভিডিও কলের মাধ্যমে যদি বিয়ে হয়, সেখানে সাক্ষী উপস্থিত থাকে, যেখানে কবুল হবে। প্রস্তাব আপনার পক্ষ থেকে দিল, আপনার স্ত্রী কবুল বলল,
স্ত্রী যে কবুল করেছে সেখানে দুজন সাক্ষী থাকতে হবে, পুরুষ, অথবা একজন পুরুষ দুজন মহিলা, তাহলে বিয়েটা হয়ে যাবে। তবে আমরা বলি দেশে ফিরে আসার পরে বিয়েটা আবার তাসদীদ করে বাসর ঘরে দেবে, আবার নতুন করে বিয়েটা পড়িয়ে দেবে দুজন সাক্ষী রেখে, তাহলে কোনো রকমের সন্দেহ থাকে না। তবে হ্যাঁ, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করলে সাক্ষী থাকলে বিবাহ হয়ে যাবে, তখন কথাবার্তা বলা যাবে ভিডিও কলে, কোনো অসুবিধা নাই, পরস্পর দেখা সাক্ষাৎ করতে পারবে স্বামী স্ত্রী হিসাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ রাশেদ ভাই জানতে চেয়েছেন, গোপনে শিরিক বা কুফর করলে তারপর নিজে নিজে কালিমা পড়ে ঈমান আনলে চলবে? হ্যাঁ, নিশ্চয়ই চলবে, নিশ্চয়ই চলবে। যদি আপনি গোপনে কুফরি করেন, শিরিক করেন, অর্থাৎ কেউ জানে না আর কি, আপনি তাড়াতাড়ি আবার কালেমা তাসদীদ করুন। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তোমাদের ঈমানকে তাসদীদ করো। এজন্য আপনি ঈমানকে আবার তাসদীদ করে নেবেন, আশা করা যায় আপনার ঈমান আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। ইয়াসিন আরাফাত ভাই জানতে চেয়েছেন, এক শায়েখ বলেছেন ইসলামে ইজমা এবং কিয়াসের কোনো ভিত্তি নেই, এ কথা কি সঠিক? বরং এই শায়েখের কথাটাই বেঠিক। ইজমা যদি না থাকে তাহলে সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে একত্রিত হলেন এবং উনার খেলাফতকে স্বীকৃতি দেয়া বাধ্যতামূলক হলো কিভাবে? নিশ্চয়ই ইজমা আছে। এরপরে কিয়াস, কিয়াস যদি না থাকতো তাহলে তো আমাদের টাকার যাকাত দেয়া লাগতো না। আমরা যে শতকরা 2.5 টাকা যাকাত দেই, এটা তো হাদিসে নাই। হাদিসে স্বর্ণের কথা আছে, এত মিসকাল স্বর্ণ হলে এতটুকু দেবে, এত দেরহাম হলে অতটুকু রৌপ্য দেবে। কিন্তু আমাদের দেশের বাংলাদেশের টাকা হলে যাকাত দিতে হবে, এটা তো হাদিসে নেই। আমরা স্বর্ণের উপরে, দিনার দেরহামের উপরে কিয়াস করে আমরা টাকার যাকাত দেই। তাহলে যাকাত কিয়াস অস্বীকার করা যাবে না? কিয়াসও আছে, তবে নিজের মন মতো মনে যা চা তাই কিয়াস, এটা নয়। কিয়াস মাআল ফারেক হবে না, মন গড়া কিয়াস হবে না। কিয়াস হবে আলাল কিতাব ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর উপরে ডিপেন্ড করে, এর আলোকে। জাহিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, বাবার ফুফু কি আমার মুহাররামা? হ্যাঁ, আপনার বাবার ফুফু আপনার মুহাররামা নয়, বাবার মুহাররামা। বাবার মা আপনার মুহাররামা, দাদি, কিন্তু বাবার ফুফু, তার সাথে আপনার পর্দা করা উচিত, সে আপনার মুহাররামা নয়। ফয়সাল ভাই জানতে চেয়েছেন, বাসায় যখন একা একা থাকি হাঁটুর উপরে কাপড় পরে প্যান্ট পরে থাকতে পারবো? না, ঠিক না, কন্টিনিউ করবেন না। ফরজ তরক করে কন্টিনিউ থাকাটা মোটেও ভালো কাজ না, একা একা হলেও না, বরং তখন আপনি পর্দা করবেন, সতর ডেকে রাখবেন। যদিও একা একা যদি আপনি একটু কাপড় তুলে ফেলেন, কেউ না থাকে, কবিরা গুনাহ হয়ে যাবে তা নয়, কিন্তু একবারে কন্টিনিউ আপনি একটা হাঁটুর উপরে কাপড় পরে পরে প্যান্ট পরে পরে হাঁটবেন, একা হলেও বিষয়টা অসুন্দর। একজন মুমিন সতরটা খুলে এভাবে হাঁটা, এটা সাজে না। বেলাল হোসেন ভাই জানতে চেয়েছেন, মসজিদে দুনিয়াবি কথা বললে 40 দিনের আমল নষ্ট হয়ে যায়, এই কথাটা কি সঠিক? হ্যাঁ, মোটেও সঠিক নয়। মসজিদে এমন কথা বলা ঠিক নয় যে কথা দুনিয়ারও কোনো উপকার নেই, আখেরাতের তো নাই। যেমন ধরেন ক্রিকেট খেলা, এই কিরে অমুক দল কয়টা রান করছে, ফুটবল খেলা কবে হবে, এই খেল তামাশার গল্প করা দুনিয়ার কোনো উপকার আছে? দুনিয়ার উপকার নেই। কিন্তু যদি মসজিদে বসে আপনি বিচার আচার করেন, মসজিদ তো শুধুমাত্র নামাজের জায়গা না, এটা কল্যাণের জায়গা। হাইয়া আলাস সালাহ সাথে হাইয়া আলাল ফালাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। এটা সচিবালয় ছিল, এটা প্রধান বিচারপতির বিচারালয় ছিল, রাষ্ট্র পরিচালনা এটা ছিল সংসদ ভবন। বিশ্বনবী মসজিদে নববীতে বসেই তো রাষ্ট্র পরিচালনা করেছে। সুতরাং দুনিয়াবি যেগুলো প্রয়োজন সেগুলো মসজিদ থেকে করা যাবে, তবে ব্যবসা বাণিজ্য মসজিদে তুলে করা, মালামাল আনা, এগুলো জায়েজ না, এগুলো ঠিক না, রাসূল এগুলো নিষেধ করেছে। এই জাতীয় গুলো নিষেধ, কিন্তু দুনিয়াবি কোনো কথা বললে 40 দিনের আমল নষ্ট হবে এমন কোন হাদিস আমার চোখে পড়েনি। আজহার আলী নামে একজন ভাই জানতে চেয়েছেন, ওটের গোস্ত খেলে কি ওযু ভেঙে যাবে? ওটের গোস্ত খেলে ওযু ভেঙে যাবে এই মর্মে একটি হাদিস রয়েছে, কিন্তু উলামায়ে আহনাফ সহ অধিকাংশ আলেমরা সেই হাদিসটিকে শাব্দিক অর্থে নিয়েছেন, হাকিকি অর্থে গ্রহণ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হযরত বারা বিন আযিব থেকে বর্ণিত হাদিস, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমুল ইবিল ফাকালা তাওয়াজ্জাউ মিনহা। বিশ্বনবীকে ওটের মাংস ভক্ষণ করার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, সে মাংস ভক্ষণ করলে তোমরা ওযু করো। এই হাদিস দিয়ে
কেউ কেউ বলতে চান অজু করতে হবে, কিন্তু অধিকাংশ আলেম বলছেন এখানে অজুয়ে লাগবি বোঝানো হয়েছে, অর্থাৎ কুলি করে নাও। ওটের মাংসের মাঝে চর্বি বেশি, মুখে লাগতে পারে, মুখে লেগে থাকলে নামাজে দাঁড়ানোর পরেও কিছু কিছু চর্বি ঘেমে আসতে পারে, খেতে পারো, তাই অজু করে নাও, মানে মুখটা ভালো করে ধুয়ে নাও, কুলি করো, এটা অজুয়ে লাগবি। কিন্তু অজুয়ে হাকিকি নয়, ওটের মাংস খেলে অজু ভাঙবে না, এটাই হলো অধিকাংশ আলেমের বক্তব্য। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানীয় দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই শরীক হয়েছেন। সকলকে বিনীত আরজ করব, যারা এখনো শেয়ার করেননি তারা মেহেরবানি করে একটু শেয়ার করে দিন, এতে করে দিনী ভাই বোনেরা জানার সুযোগ পাবে। প্রশ্ন করেছেন অনেকেই, জবাব দিতে পারিনি সকলের, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। সম্ভব নয় একদিনে সব প্রশ্নের উত্তর দেয়া। আমি প্রতিদিন বলে থাকি, প্রশ্ন একজনের, উত্তর আমাদের সবার, আমরা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। এবং প্রশ্ন করতে থাকুন, উত্তর পেয়ে যাবেন। অনেক অভিমান করছেন যে হুজুর প্রশ্ন অনেক করেছি, উত্তর পাইনি, আর প্রশ্ন করব না, শুধু দেখবো। এমন কমেন্ট পরে আমি একটু হাসলাম। তবে তিনি আমার জন্য আবার দোয়াও করছেন যে আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দেখ। তখন বুঝছি যে ভাই আমাকে ভালোবাসেন। কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর দেওয়ার উপযোগিতা রাখে না, তাই সেগুলো আমি আনি না। এরপরে হলো সবগুলো যদি একসাথে আনি তাহলে সময় কুলাবে না। আমরা 1 ঘন্টার বেশি করলে লম্বা সময় নিয়ে এটা বিরক্তির কারণ হবে। 1 ঘন্টা তো অনেক সময়। এই জন্য আমরা ইনশাআল্লাহ উত্তর দেব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আগামী শুক্রবারে, জুমাবারে এই সময়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক সকলকে, সুস্থ থাকুন, এ দোয়া করছি। আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।